আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে এক সার্ভার থেকে অন্য সার্ভারে খুব সহজেই মাইগ্রেট করবেন। মাইগ্রেশন শুরু করার আগে আমাদের কিছু জিনিস থাকতে হবে। প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ফুল ব্যাকআপ। এই ব্যাকআপ ইনক্লুড করবে আপনার ওয়েবসাইটের সম্পূর্ণ ফাইল এবং ডাটাবেস এবং নতুন হোস্টিং অ্যাকাউন্ট বা সার্ভার যেখানে আপনি আপনার ওয়েবসাইটটা ট্রান্সফার করবেন। সো স্টেপ বাই স্টেপ মাইগ্রেশন প্রসেসের প্রথমে আমাদেরকে ওয়েবসাইটের ব্যাকআপ নিতে হবে। আমরা দুইভাবে ব্যাকআপটা নিতে পারি, একটা ম্যানুয়ালি এবং একটা অটোমেটিক। সো আজকে আমরা অটোমেটিক্যালি কিভাবে মাইগ্রেট করা যায় সেটাই দেখব। অটোমেটিক্যালি মাইগ্রেট করার জন্য আমাদেরকে ওয়ার্ডপ্রেসের প্লাগইন ব্যবহার করতে হবে। সো আমরা দুই ধরনের প্লাগইন ব্যবহার করে এটা করতে পারি। একটা হচ্ছে অল ইন অন ডাব্লিউপি মাইগ্রেশন এবং আরেকটা হচ্ছে আপড্রাফট প্লাস। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে অল ইন অন ডাব্লিউপি মাইগ্রেশন প্লাগইনের মাধ্যমে খুব সহজেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা মাইগ্রেট করতে পারবেন। প্লাগইনটা ইনস্টল করার জন্য আমাদেরকে প্রথমে আমাদের ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। এরপর প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে যেতে হবে। অ্যাড নিউ প্লাগইন থেকে আমাদেরকে অল ইন অন লিখে সার্চ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটা অপশন এসেছে। এখান থেকে আমরা অল ইন অন ডাব্লিউপি মাইগ্রেশন অ্যান্ড ব্যাকআপ নামে যে প্লাগইনটি আছে সেটা ইনস্টল এবং অ্যাক্টিভ করে নেব। আমাদের প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে, আমরা এখন প্লাগইনটি অ্যাক্টিভ করব। প্লাগইনটি ইনস্টল করার পর আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যে ওয়েবসাইটটা মাইগ্রেট করতে চাচ্ছি সেই ওয়েবসাইটের যদি কোনো আপডেটস থাকে, যেমন আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যবহার করছি, এক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন রকম আপডেট থাকতে পারে, যেমন ওয়ার্ডপ্রেসের নতুন ভার্সন রিলিজ হতে পারে, আমাদেরকে সেটা আপডেট করে নিতে হবে। পাশাপাশি যদি আমাদের কোনো প্লাগইন থাকে যেটা আপডেট করার প্রয়োজন, তাহলে আমাদেরকে সেটাও আপডেট করে নিতে হবে। সো আমি আমার যে প্লাগইনগুলো ব্যাকডেটেড হয়ে আছে আমি সেগুলো আপডেট করে নেব। এক্ষেত্রে প্রো যে প্লাগইনগুলো আছে সেগুলো আমরা চাইলে পরেও আপডেট করে নিতে পারবো, বাট যেগুলো ফ্রি আছে সেগুলো আমাদেরকে আগে আপডেট করে নিতে হবে। সো আমাদের প্লাগইন আপডেট হয়ে গিয়েছে। এখন আমাদেরকে আমাদের যে প্লাগইনটা আমরা ইনস্টল করলাম সেই প্লাগইনের মাধ্যমে আমাদের ব্যাকআপটা নিতে হবে। সো অল ইন অন ডাব্লিউপি মাইগ্রেশন দিয়ে ব্যাকআপ নেওয়ার জন্য আমাদেরকে বাম পাশে যে মেনু আছে সেখান থেকে আমাদেরকে অল ইন অন ডাব্লিউপি মাইগ্রেশনের উপর হোভার করতে হবে এবং এখান থেকে এক্সপোর্টে ক্লিক করতে হবে। এক্সপোর্টে আসার পর এখান থেকে এক্সপোর্ট টু, অর্থাৎ আমরা কোথায় আমাদের ব্যাকআপটা মাইগ্রেট করে নিতে চাচ্ছি সেটার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমরা দেখতে পারবো যে ফাইল, এফটিপি, ড্রপবক্স, গুগল ড্রাইভ। সো আমরা ইজিলি আমাদের লোকাল হোস্ট অথবা আমাদের যে কম্পিউটার আছে সেখানে ব্যাকআপটা নিয়ে এক্সপোর্ট করার জন্য আমরা ফাইলে ক্লিক করব। এখন আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটার যাবতীয় যত ফাইল, ডাটাবেস থেকে শুরু করে প্লাগইন, থিম যত কিছু আছে সব কিছু এখান থেকে এক্সপোর্টের জন্য রেডি হবে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাকআপটা রেডি হয়ে গিয়েছে। সো ব্যাকআপটা হতে কত সময় নেবে এটা নির্ভর করছে আপনার ইন্টারনেট কানেকশনের স্পিডের ওপর এবং আপনার বর্তমান সাইটটা যে হোস্টিংয়ে অথবা যেখানে আছে সেখানকার কনফিগারেশনের ওপর। সো এখন এটা আমাদের লোকাল হোস্টে বা আমাদের কম্পিউটারে এক্সপোর্ট করে নেওয়ার জন্য আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব এবং এটা ডাউনলোড হতে শুরু করবে। সো আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গিয়েছে। এখন এটা আমরা ক্লোজ করে আমাদের নতুন যে হোস্টিং আছে সেটার কন্ট্রোল প্যানেলে আমরা যাব। হোস্টিং কন্ট্রোল প্যানেল হিসেবে সি প্যানেল অথবা অন্য কোনো কন্ট্রোল প্যানেল থাকলেও সেখানে আপনারা সফটওয়্যার অপশন পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিতে পারবেন। সো এখন আমরা যে ডোমেইনে আমাদের ওয়েবসাইটটা মাইগ্রেট করতে চাচ্ছি সেটাতে আমরা আগে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেব। আমি আমার এখানে যে প্রাইমারি ডোমেইনটা আছে সেখানে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সেখানে মাইগ্রেট করে দেখাবো। এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার, এখানে ক্লিক করেও করা যাবে। পাশাপাশি যদি আমরা এখানে সার্চ করি সফটওয়্যার তাহলে আমরা এখান থেকে অপশন পেয়ে যাব। তো আমি সুবিধার জন্য একটু নিচের দিকে স্ক্রল করছি এবং নিচের দিকে স্ক্রল করলে সফটওয়্যার সেকশনের মধ্যে আমরা দেখতে পারবো ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার। তো আমরা এখানে ক্লিক করব। এখানে আসার পর আমরা যদি আমাদের এক্সিস্টিং কোনো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা থাকে সেটার একটা লিস্ট দেখতে পাবো এবং নতুন করে ইনস্টল করার জন্য এখানে ইনস্টল বাটন পাবো। তো আমরা ইনস্টল বাটনে ক্লিক করব।
ইনস্টল বাটনে ক্লিক করার পর আমাদেরকে এখানে প্রোটোকল চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এখানে HTTPS থাকবে। আমাদেরকে এখান থেকে ডোমেইনটা সিলেক্ট করে দিতে হবে। আমি যেহেতু প্রাইমারি ডোমেইনে করছি, আমি প্রাইমারি ডোমেইনটাই সিলেক্ট করছি। তো আপনারা যদি অন্য কোনো ডোমেইন বা সাব ডোমেইনে করতে চান সেই ক্ষেত্রে আপনারা সেটা সিলেক্ট করে নিতে পারেন। এবং এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন একটা ডিরেক্টরি সিলেক্ট হয়ে আছে। তো আমি সরাসরি যেহেতু প্রাইমারি ডোমেইনে করব, যার কারণে আমি ডিরেক্টরিটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এখান থেকে আপনারা চাইলে ব্যাকডেটেড কোনো ভার্সন সিলেক্ট করে দিতে পারেন, তবে এটা অবশ্যই আপনার এক্সপোর্ট করা যে ওয়ার্ডপ্রেসের ভার্সনটা আছে সেটার সাথে অবশ্যই মিল রাখতে হবে। তো এখানে বেশ কিছু বিষয় আছে যেটা আপনারা চাইলে এখান থেকে আপডেট করে নিতে পারেন, অথবা আপনারা চাইলে পরবর্তীতে এটা কাস্টমাইজ করে নিতে পারেন। তো এখান থেকে নর্মালি অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে আপনারা অ্যাডমিন, আমি এটা সবসময় এটা প্রেফার করব যে আপনারা এখানে নর্মাল ব্যবহার না করে এটাতে কোনো একটা সিম্বলিক অথবা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করার ট্রাই করেন। সো আমি নর্মালি বোঝার সুবিধার্থে আমি এখানে অ্যাডমিন রাখলাম এবং পাসওয়ার্ড হিসেবে এখান থেকে একটা পাসওয়ার্ড জেনারেট করে নিয়ে সেটা আমি সেভ করে রাখছি। এরপর নিচের দিকে আসলে এই অপশনগুলো আপনাদের ওয়ার্ডপ্রেসে নাও থাকতে পারে, তবে এখানে যেহেতু দেখাচ্ছে আমি এগুলো আনচেক করে নেব, কারণ এগুলোর আমার এখনই কোনো প্রয়োজন নেই। যদি পরবর্তীতে প্রয়োজন হয় তাহলে সেগুলো আমি প্লাগইন থেকে ইনস্টল করে নিতে পারবো। তো সব কিছু সেট আপ হওয়ার পর একবার ক্রস চেক দেওয়ার পর আমরা ইনস্টল বাটনে ক্লিক করব। এখন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে, এখানে বেশ কিছু সময় প্রয়োজন, তো আশা করছি খুব শীঘ্রই হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল হয়ে গিয়েছে এবং এখান থেকে আমরা চাইলে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড আছে সেখানে আমরা এখান থেকে লগ ইন করতে পারবো। তো আমরা যদি আমাদের সাইটটা এখন ভিজিট করি তাহলে ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট ওয়েলকাম পেজটা আছে সেটা আমাদেরকে দেখাবে। এখান থেকে আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাওয়ার জন্য /wp-admin লিখে এন্টার করব, তাহলে এখানে আমাদেরকে লগ ইন করার অপশন আসবে, অথবা আমরা সরাসরি এখান থেকেও যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলেও আমাদেরকে এখানে নিয়ে আসবে। এখন আমি পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করছি। সো যেহেতু আমার এই সব কিছুর কোনো কিছুর প্রয়োজন নেই, সো ক্যান্সেল করছি এবং আমরা সরাসরি ড্যাশবোর্ডে আসবো। সো ড্যাশবোর্ডে আসার পর আমাদেরকে যেটা করতে হবে, আমরা যেহেতু অল ইন ওয়ান WP মাইগ্রেশন প্লাগইন দিয়ে এক্সপোর্টটা করেছি বা ব্যাকআপটা নিয়েছি, সো আমাদেরকে নতুন আমাদের যে ওয়ার্ডপ্রেস সাইটে আমরা ইনস্টল করলাম এখানেও আমাদেরকে সেম প্লাগইনটা ইনস্টল করে নিতে হবে। সো সেম প্রসেসে আমি প্লাগইনটা ইনস্টল করে নিচ্ছি। অল ইন ওয়ান WP মাইগ্রেশন ইনস্টল অ্যাক্টিভ, দেন আমরা দেখতে পারবো বাম পাশে এখান থেকে অল ইন ওয়ান WP মাইগ্রেশনের অপশন চলে এসেছে। সো আমরা এর আগে যেটা করেছি সেটা এক্সপোর্ট করেছি, এখন আমাদেরকে ইম্পোর্ট করতে হবে, অর্থাৎ আমাদের যে ব্যাকআপটা আমাদের কম্পিউটারে নিয়ে আছে সেখান থেকে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। সো ইম্পোর্ট করার ক্ষেত্রে এখানে ম্যাক্সিমাইজ ফাইল আপলোড সাইজ 50 MB দেখাচ্ছে। সো আপনি যদি সরাসরি cPanel ব্যবহার করে থাকেন, cPanel থেকে এটা চাইলে আপনি এটা বাড়িয়ে দিতে পারেন। cPanel থেকে এটা কিভাবে বাড়াবেন এটার উপর যদিও আমাদের ডেডিকেটেড একটা ভিডিও আছে, তারপর আমি এখান থেকে দেখানোর ট্রাই করছি। এখান থেকে আপনি দুইভাবে এটা করতে পারেন, একটা সিলেক্ট PSP ভার্সন থেকে অথবা আরেকটা মাল্টি PSP INID থেকে করতে পারবেন। এছাড়াও আপনি WP কনফিগ থেকে ওটা করতে পারবেন এবং htaccess থেকেও করা যায়। সো আমি সহজ যে মেথডটি আছে সেটা দেখাচ্ছি। এখানে আসার পর আমাদেরকে আমাদের ডোমেন যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে। এখানে আসলে আমরা দেখতে পারবো যে হয়তো আমাদের আপলোড ম্যাক্স ফাইল সাইজটা দেওয়া আছে। সো আমাদের ফাইলের সাইজটা ছিল 244 MB, আমরা এখান থেকে এটা বাড়িয়ে 512 করে দেবো, 512 MB করে দেবো এবং আমরা এখান থেকে চেক করে দেখবো যে আমাদের ফাইল সাইজটা ইনক্রিজ হয়েছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি এখানে 128 দেখাচ্ছে। এখানে আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে আপলোড ম্যাক্স ফাইল সাইজটা এখানে দেয়া আছে যেরকম মেমোরি লিমিট থেকে শুরু করে পোস্ট ম্যাক্স সাইজ। সো এটার সাথে আপলোড যে সাইজটা আছে সেটা অবশ্যই ম্যাচ করতে হবে এবং আপলোড সাইজটা এটার থেকে বেশি হওয়া যাবে না। তো এই ক্ষেত্রে আমি এটা 512 করে দিচ্ছি। এখন যদি আমি আরেকবার একটু রিফ্রেশ দিই তাহলে আমি দেখতে পারবো যে এখানে 512 MB দেখাচ্ছে। সো আমাদের কম্পিউটার থেকে ব্যাকআপটা ইম্পোর্ট করার জন্য ইম্পোর্ট ফরমে ক্লিক করব, তারপর আমরা ফাইল সিলেক্ট করব, ব্যাকআপ ফাইলটা সিলেক্ট করে আমরা ওপেন করব। তো আমাদের ব্যাকআপ প্রসেসটা অলরেডি শুরু হয়ে গেছে। এটা আপনার ইন্টারনেট কানেকশন এবং আপনার সার্ভারের কানেকশন আছে সেটার উপর নির্ভর করছে। সো আমাদের ব্যাকআপটা 100% ইম্পোর্ট হয়ে গিয়েছে এবং এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ওয়ার্নিং দেখাতে পারে, যেটা হচ্ছে আপনার আগের যে ওয়েবসাইটটা ছিল সেটার PSP ভার্সনটা কেমন ছিল, এই বিষয়গুলো যাতে কনফ্লিক্ট না করে সেজন্য এগুলো ম্যাচ করে নিতে হবে। তো এখানে আমরা দেখাচ্ছি ইওর ব্যাকআপ ইজ ফ্রম PSP 8.0 বাট দ্য সাইট ইউ বিল্ড, অর্থাৎ আমরা নতুন যে সাইটটা এখানে নিয়ে আসলাম এটার 8.1 দেখাচ্ছে।
সো টেকনিক্যালি কোনো এরর দেখানোর কথা না, যদিও দেখায় তাহলে আমরা পিএইচপি ভার্সনটা 8.0 করে দিলেই হবে। তো এখন যে প্রসেস সেটাতে আমি ক্লিক করছি। এখন আমার ফাইলগুলো রেস্টোর হচ্ছে, এটাতে বেশ কিছু সময় লাগতে পারে। এই মুহূর্তে আমাদের যে ব্রাউজারটা আছে সেটা কোনোভাবে ক্লোজ করা যাবে না, ক্লোজ করলে আমাদের ইম্পোর্টটা ফেল হয়ে যেতে পারে, এটা আবার নতুন করে আমাদেরকে করা লাগতে পারে। সো আমাদের ইম্পোর্ট সাকসেসফুল হয়েছে। এখন আমাদেরকে দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে আমাদের সাইটের যে পারমালিঙ্কটা আছে সেটা একটু রিচেক দিতে হবে, আর আমাদের যে প্লাগইনগুলো আছে সেগুলো একটু রিভিউ করে দিতে হবে। সো আমরা এখন ফিনিশ বাটনে ক্লিক করব, এরপর আমরা এখান থেকে লগ আউট হয়ে যাব এবং পুনরায় আমাদেরকে লগ ইন করে নিতে হবে। আমি যদি এখন সেটিং থেকে পারমালিঙ্কে ক্লিক করি তাহলে আমাদেরকে এখানে লগ আউট দেখাবে। সো আমাদেরকে এখন লগ ইন করে নিতে হবে। এখন আমাদের নতুন যে লগ ইন ডিটেলসটা ছিল, অর্থাৎ যেটাতে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছি সেটা দিয়ে যদি আমরা ট্রাই করি তাহলে এখানে হবে না, কারণ আমাদের ডেটাবেস থেকে শুরু করে সব কিছুই আগেরটা এখান থেকে রিপ্লেস হয়ে গিয়েছে। তো আমি আমার আগের ওয়ার্ডপ্রেসের যে লগ ইন ডিটেলসটা ছিল সেটা আমি এখানে অ্যাসাইন করব। তো লগ ইন করার পর আমাদেরকে পারমালিঙ্ক এখান থেকে চেক করে নিতে হবে। আমাদেরকে এখানে কোনো কিছুই করতে হবে না, জাস্ট আমাদেরকে সেভ চেঞ্জ বাটনে ক্লিক করতে হবে। সো আমি আরেকবার সেভ চেঞ্জ বাটনে ক্লিক করছি। আমি যদি একটু দেখাই, আমাদের আগের যে ওয়েবসাইটটা ছিল সেটা দেখতে ঠিক এইরকম ছিল, এবং সমস্ত লিঙ্ক, আমি যদি লিঙ্কগুলোতে একটু হোভার করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা সাব ডোমেইন দেখাচ্ছিল এবং অন্য একটা ডোমেইন দেখাচ্ছিল। সো আমি যদি আমাদের এই সাইটটাতে একটু ভিজিট করি তাহলে আমাদের সাইটটা কেমন দেখায় সেটা একটু দেখা ট্রাই করি। সো আমি দেখতে পাচ্ছি আমাদের সাইটটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের সাইটটা যেমন ছিল তেমনভাবে এখানে মাইগ্রেশন হয়েছে, কোনো ডাটা লুজ হয়নি। আমরা যদি লিঙ্কগুলোতে একটু ক্লিক করি বা হোভার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু প্রাইমারি যে ডোমেইনটা আছে সেই ডোমেইনের লিঙ্কটা এখানে রিপ্লেস হয়ে গিয়েছে। এটা মূলত আমি যে পারমা লিঙ্ক চেক করলাম এটার কারণেই হয়ে গিয়েছে। এটা যদি কোনো ফোর্স লিঙ্ক করা দেয়া না থাকে, অর্থাৎ আমরা এলিমেন্টর সেকশনগুলো আছে এগুলোর মধ্যে যদি কোনোটা না করে দেয়া থাকে সেই ক্ষেত্রে সেগুলো ছাড়া বাকি সব কিছুই লিঙ্ক আপডেট হয়ে যাবে। তো মোটামুটি এই ছিল আমাদের প্লাগইন ব্যবহার করে খুব সহজে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মাইগ্রেশন করার প্রসেস। আপনারা এটা নিজে ট্রাই করে দেখতে পারেন। যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে কমেন্ট অথবা মেসেজ করে আমাদেরকে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো বিষয়ে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।